তোমার মনত কি না দয়া মায়া নাই আব্বা? দেখতে কাতি মাস পার হয়ে গেল, কুত্তারা এখন আনন্দে আছে, আর আমি তোমার বেটা, তুমি আমার কষ্টটা বুঝলে না। আচ্ছা, তোর সাথে আবার কাতি মাসের সম্পর্কটা কি রে? 3 বেলা খাই আর ঘুরে ঘুরে বেড়াই, তোর কষ্টটা আবার কিসের রে? তোর মতন আবার সুখে কেউ আছে নাকি? না না, আমার নাহান সুখে আর কেউ আছে? তোমার কইলে তো আমার গোনা হবে, তাই আমি থাকি থাকি চিন্তা করি আব্বা, আমার দাদা তোমাকে যে কিশোর বিয়ে করাইছিল, তোমার এখন বিয়ের বয়সে হয়নি। তুই কথাবার্তা একটু হিসাব করি কইস। আমি তোর বাপ হই, মনে করছিস কি আমি কিছু বুঝি না রে? তুই যে বিয়ে করবু আমি কিন্তু জানিও কিন্তু না জানার ভান করি থাকি। বাংলাদেশত মেয়ের সংখ্যা অনেক কমে গেছে, আমি যে তোকে বিয়ে দেবো আমি পাত্রীটা পামু কই রে? তোমার এগুলো কথা কোনো পাগলক যা কও, আমি পাগল নই। বাংলাদেশত ছেলের তুলনায় মেয়ের সংখ্যা 16 লাখ বেশি, আর তুমি এগুলো কথা কইলে আমাকে আব্বা? আমি আবার ভাবছি তুমি আমাকে কবা যে একটা পাত্রী লাগবে না 4টে পাত্রী লাগবে। মেয়ের সংখ্যা যে বেশি সেটা তো বুঝলাম, এখনকার মেয়েরা করে টিকটক, সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত থাকে, বাবা মাক তো দামেই দেয় না। কিন্তু কথা হচ্ছে মডার্ন যুগের মডার্ন মেয়েরা তোর মতন বলদক কি বিয়ে করবে? মডার্ন যুগের মডার্ন মেয়েরা সারাদিন তো টিকটক করে, এই পর্যন্ত তো ঠিকই আছে আব্বা। তারপরও এটা তুমি কি কইলে আব্বা? আমাকে দেখি কি তোমার বলদ মনে হয়? আরে তুই তো একটা বলদে। তুমি কিন্তু আমাকে অপমান করতেছো আব্বা, আমি তোমাকে ভালো করে কয়া দিচ্ছি। আজকের মধ্যে যদি আমাকে তুমি পাত্রী না দেখাও, তোমার সাথে ছকিনা চাচির যে সম্পর্ক তা আমি সকলকে বলে দেব।